কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কুম্ভ রাশির তিনটি নক্ষত্র: ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 22 মার্চ 2026 বাংলার 7ই চৈত্র রবিবার আজকের দিনটি কেমন যাবে? আজ 22 মার্চ 2026 বাংলার 7ই চৈত্র রবিবার আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির লটারি কাটার শুভ সংখ্যা কত? শুভ রত্ন কী? শুভ রং কী? শুভ দিক কী কী থাকতে চলেছে? আজকের দিনের কোন সময়কালটা কুম্ভ রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময়? আজকের দিনের কোন সময়কালটা কুম্ভ রাশির জন্য অশুভ সময় বা রাহুকালের সময়? সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। কুম্ভ রাশি 22 মার্চ 2026 বাংলার 7ই চৈত্র রবিবার আজকের দিনটি কুম্ভ রাশির জন্য ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে। আজ কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। কর্মের জায়গায় এতদিন প্রচুর চেষ্টা চরিত্র করেও কর্মের জায়গায় যে ডেভেলপমেন্ট, প্রাপ্তি কিংবা উন্নতি করতে পারছিলেন না, আজকের দিনে দাঁড়িয়ে বেলা 10টা বেজে 31 মিনিট থেকে দুপুর 2টো বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে কে দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য হচ্ছেন তুঙ্গি। এরই পাশাপাশি কুম্ভ রাশি হিসাবে কে লগ্নে বসে থাকা রাহু, তিনিও কিন্তু এরপর বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করবে, যার প্রভাবে 22 মার্চ 2026 থেকে আগামী 25 মার্চ 2026 তারিখের মধ্যে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, প্রাপ্তি, কর্মের জায়গায় উন্নতি কিংবা উচ্চ পদে পৌঁছানোর যোগ লক্ষ্য করা যাবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি আজ থেকে পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, কুম্ভ হিসাবে কে রাহুর এই লগ্নস্থ ভাব, যেটা কিন্তু 22 মার্চ 2026 বেলা 12টা বেজে 31 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হিসাবে কে মঙ্গলের সাথে ট্রানজিট করছে, যার প্রভাবে যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যার প্রভাবে যারা দীর্ঘদিন ধরে কোনো অনলাইন বিজনেসে যুক্ত রয়েছেন কিন্তু সেই জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারেননি, তাদের ক্ষেত্রে উন্নতি হবে। শুধু তাই নয়, যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন, কোনো অনলাইন ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্ম কিংবা মহিলারা গৃহবধূরা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, যে কোনো ক্ষেত্রে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিত্বদের ক্ষেত্রেও উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলে নতুন পদ প্রাপ্তি কিংবা উচ্চ পর্যায়ে ওঠা কিংবা ভোটে বা ইলেকশনে জয়লাভের মারফত নিজেদের ভাগ্যটাকে পুনরায় এগিয়ে নিয়ে যাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, কেননা কুম্ভ রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, এই সমস্ত কিছু বিচার করা হয়। এই চতুর্থ ঘর কিন্তু এরপর শুভ প্রভাব, অনুকূল প্রভাব আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে। কেন সূর্য আপনার চতুর্থভাবে অবস্থান করছে, তবে সেখান থেকে নবমে দৃষ্টি দিচ্ছে, যার প্রভাবে পরিবারগত দিক থেকে এতদিন যে পারিবারিক বাস্তু দোষ চলছিল, অর্থাৎ পরিবারের মানুষজনদের মধ্যে হঠাৎ কোনো অসুস্থ হয়ে যাওয়া, কেউ দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা পরিবারের মানুষজনদের মধ্যে নানা রকম দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে, এই নবম ঘরে সমস্যা চলে। সেই নবম ঘরে কিন্তু প্রবেশ করছে সূর্য, এবং এই সূর্যই হলো 2026 সালের অধিপতি গ্রহ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে পরিবারগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে প্রেম ভালোবাসার জায়গায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আজকে তীব্র মিথস্ক্রিয়ায় জড়িয়ে যেতে পারবেন, যার ফলে মনের দিক থেকে একটা আলাদা শান্তি, আলাদা তৃপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও পার্টনারদের সাথে আজ সম্পর্ক ভালো থাকবে। এতদিন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে প্রতারিত হচ্ছিলেন কিংবা যে কোনো দিক থেকে আপনি পিছিয়ে পড়ছিলেন, সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পথগুলি খুঁজে পাবেন। অন্যদিকে যদি আপনার নিজেরও ব্যবসা থাকে, সেই জায়গায় ব্যবসার প্রসারতা, ব্যবসার গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোথায় টাকাটা ইনভেস্ট করতে হবে, কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে কিংবা কী কী স্টক বাড়াতে হবে, এই রকম কিছু টেন্ডেন্সি, এই রকম কিছু পরিকল্পনা এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ব্যবসায়িকগত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির মানুষরা আজ থেকে সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে অবিবাহিত ব্যক্তিত্বের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এগোতে পারে। শুধু অবিবাহিত নয়, যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় নতুন নতুন যোগাযোগ আসবে। বিবাহের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র কিংবা
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের। বর্তমানে চলছে শনির সাড়ে তৃতীয় চরণ। লগ্নস্থভাবে রয়েছেন রাহু এবং আপনার দ্বিতীয়ভাবে রয়েছে শনিদেব, যার প্রভাবে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। এক, সম্পত্তি নিয়ে আজ বিবাদ হলে আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, নাহলে সমস্যা অনেক দূর বাড়তে পারে। দুই, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস দেখা যেতে পারে, যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না। তো এই অলসতা বা লেজিনেস ভাবটা এইটা কিন্তু কাটিয়ে দিতে হবে। তৃতীয়ত, স্বাস্থ্যের জায়গায় আজকে বিশেষ নজর দেওয়া উচিত। চতুর্থত, আজকে পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্ক থাকুন। পঞ্চমত, আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে সতর্কতা অবলম্বন করুন। মানি ট্রানজাকশন জাতীয় কোনো অনলাইন জাতীয় কিংবা যে কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। এরই পাশাপাশি অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই নিজেদের বাজেটটিকে মেনটেন করুন। অন্যদিকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে কেতু অবস্থান করছে সপ্তম ঘরে। সপ্তম ঘরকে সম্পর্কের ঘর, প্রেম বিবাহ ভালোবাসার ঘর হিসাবে বিবেচনা করা হয়। সপ্তমে কেতু মানে যে কোনো সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কিংবা যে কোনো জায়গায় বিনা কারণে আপনি বদনাম পেয়ে যেতে পারেন। তো সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। আজ 22শে মার্চ 2026, বাংলার 7ই চৈত্র রবিবার। আজকের এই শুভ দিন শুভক্ষণে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আজকে পরিবারের শখ মেটাতে গিয়ে বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে আজকে উদ্ধার লাভ করবেন। আজকে পড়াশোনার ব্যাপারে ভীষণ সুযোগ সুবিধা পাবেন। পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আজকে মানি হরস্কোপটা থাকছে তুঙ্গি, অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে পারবেন। আজকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পাবে। হেলথ হরস্কোপটাও আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যারা ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে সমস্যা মিটে যাবে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা আজকে বাঁধতে পারে, সতর্ক থাকুন, সাবধান থাকুন কুম্ভ রাশির মানুষরা। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। আজকে সাংসারিক শান্তি বজায় থাকলেও দুপুরের পরবর্তী সময়কালে বেশ কিছুটা গোলযোগ দেখা দেবে। গৃহ নির্মাণের পরিকল্পনা আজকে করতে পারেন, শুভ যোগ রয়েছে। অন্যের উপকার করে আজকে মনে শান্তি পাবেন। সৎ দিক থেকে আজকে কিন্তু আপনি উন্নতি যোগ করা যাবে। সৎ পরামর্শদাতা হিসাবে আজকে আপনার সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বাড়ির লোক আজকে আপনাকে বুঝবে না, আপনি আজকে পরিবারের জন্য অনেক করে সুনাম পাবেন না। কাছাকাছি কোথাও আজকে ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 6, 9, 14, 62, 007, 35, 98, 44, 88, 53, 23, 001, 95, 97। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে দুপুর 1:31 থেকে সন্ধ্যা 8:58 পর্যন্ত। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হলো সকাল 6:55 থেকে বেলা 10:55 পর্যন্ত। কুম্ভ রাশির আজকে শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন নীলা, শুভ রং নীল রং। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন, কৃষ্ণায় বাসুদেবায়। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে